বাবু। হ্যাঁ, সমীর বাবু, এই বৃষ্টিতে তুমি হেঁটে হেঁটে ফিরছিলে কেন? স্কুল থেকে একটা টেলিফোন করে দিতে পারতে, বাবা গাড়ি নিয়ে আসতেন। আমি তো রোজ হেঁটে হেঁটে ফিরি, পরশুদিন তো এরকমই বৃষ্টি হচ্ছিল, আমি বাবাকে টেলিফোন করলাম, বাবা আসেন না আসেন না, সেই এলেন ছটা, তখন আমার খিদে পেয়ে যায়। বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন। ও এই নাও চকলেট, আমাকে দিও একটু। আর শোনো সমীর বাবু, এবার থেকে আমাকে টেলিফোন করো, কেমন? একা একা বেরিও না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো। বাপরে বাপরে বাপ, চালিয়ে পুড়ে একবার শেষ করে দিলে আমাকে। আমি বলছি না, অন্য কোনো মেয়ে হলে তবে তো যেদিকে সুযোগ যায়, আমি বলেই তাই সহ্য করে আসি। যাচ্ছ না কেন? মাথার দিব্যি দিয়েছে কেউ? যাবেই বা কোন চুলো? যাবার জায়গা আছে কোথাও? সে আমি দেখতাম, তোমাকে ভাবতে হতো না। হিপোক্রেটের মেয়ের সঙ্গে ঘর করতে করতে হিপোক্রেট হবে, তারা আশ্চর্য। কথা বলো না বলছি, তুমি আবার কালচারে পড়ে। তার আগে তুমি বলো, কেন চাকর তাড়ালে? আমার বিনা হুকুমে কেন তাকে জবাব দিলে? বেশ করেছি, মুখের উপর তর্ক করবে, তাই সহ্য করতে হবে। হাজার বার করবে। চাকর ছাড়া যার এক দণ্ড চলে না, তাকে সহ্য করতে হবে। হয় সহ্য করো না, গেট আউট। তাই যাবো, একদিন সত্যি সত্যি চলে যাবো। এই সাহস যদি থাকতো তাহলে তো মানুষই বলতাম। আর তুমি হিপোক্রেট, যে পার্টিতে বাড়িতে মেয়েদের সঙ্গে মদ খেয়ে পশ্চিমষ্টি করে জীবন কাটাতে, বিয়ে করার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না, কিচ্ছু দরকার ছিল না। দরকার ছিল তোমার, আমাকে নয়, আমার টাকাকে, আমার চাকরিকে, আমার সিকিউরিটিকে। হ্যালো সাধুদা, কি খবর রে? ওই শ্রমিকটা হেঁটে হেঁটে ফিরছিল, ওকে পৌঁছে দিয়ে গেলাম। একটু চা করে দেবো। হ্যাঁ, তোমরা একটু ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি চা বলছি, আমি এখন চা খাবো না, আমি এক্ষুনি যাবো। শ্রমিকটা বোধহয় ভিজে গিয়েছে। না সাধুদা, এক কাপ চা খেয়ে যাও প্লিজ। চাকরটা আবার পালিয়েছে। আর বলিস নি, বিভ্রাটের পর বিভ্রাট। নিখিলেশদা, চা আর এখন খাবো না, রোজই তো আসছে। তুমি যাচ্ছ? সমীর, বৃষ্টিতে ভিজছিলে কেন? ট্যাক্সি নিতে পারো? এই বৃষ্টিতে ট্যাক্সি পাওয়া যায় জানো না? কিছু বলো না, চলি আমি। যেমন ভাব একটা নিচে, সে যদি এরকম অসভ্যের মতো কথা বলো, দেন ইউ উইল হ্যাভ দ্য লেসন অফ ইওর লাইফ টাইম। সারাদিন চোখের উপর যা দেখছে তাই তো শিখবে। কবে এই নরক ছেড়ে চলে যেতাম নেহাত। জানি না। আলো জ্বালিয়ে দেবো বাবু? না থাক, দরকার নেই। আসুন, দরওয়ানকে বল যে কাজগুলো উঠিয়ে দেবে, গাড়িটা ফিরছে।
হ্যালো। নমস্কার, আপনার ফাইলটা দেখলাম মিস্টার দত্ত, সবই ঠিক আছে, তবে জোরদার চার্জ কিছু আনুন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সেটেল হবে। জোরদার মানে আপনি কি বলতে চাইছেন? অনেক কিছু আছে, যেমন শি ওয়াজ আনফেথফুল টু ইউ বা ম্যারিটাল ইনফাইডালিটি। কিন্তু এগুলো তো সত্যি নয়। ডিভোর্স আনতে চাইছেন যখন, তখন একটা তো দিতে হবে বই কি। না না মিস্টার ঘোষ, আমি কোনো রকম মিথ্যে চার্জ জানতে চাইছি না। তবে ও ঠিক জীবন একেবারে অসহ্য হয়ে উঠেছে, এক মুহূর্তে টিকতে পারছে না। আপনি যা একটা ব্যবস্থা করুন। নমস্কার। বাবু এসেছেন? আগে হ্যাঁ। অন্ধকারে বসে আছে যে? কলকাতা শহরে বৃষ্টি হলে আর রক্ষে নেই, প্রাণ নষ্ট হবে। শুধু চা খাচ্ছ কেন? খাবার কিছু খেলেই তো পারতে। না ঠিক আছে। আমি তো বেরোচ্ছি বুঝলে, একই বৃষ্টি আসছে, ভালো লাগছে না। দেখে একটা ছবি টবি দেখে আসে। শোনো, আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে খেয়ে নেবো। মা চা। বাবু রাত্রে বাইরে খাবে, আমার জন্য কিছু করবার দরকার নেই, কিছু খেয়ে নেবো এখন। তুমি নিজের জন্য কিছু করে নাও। বাবু শার্ট গুলো লন্ড্রি থেকে এনেছো? আগে হ্যাঁ, আলমারিতেই রেখে দিয়েছি। কাগজগুলো বলো। রামু, মাখন ফল কিছুই তো নেই, সকালে কি হবে? যাও তুমি ওগুলো আগে নিয়ে এসো, আমি বিছানা করছি। এখানকারের কথার পেলেন রূপ কথা, পাত ভুলে যায় তোর পারে কোন চুপ কথা। পারুল বনে চম্পারে মোটায় জানা মনে মনে, পারুল বনে চম্পারে মোটায় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মনা মনে মনে। বলো। যখন আসতে পারে দিনি, মেঘে মেঘে আকাশ কুসুম তলি, সূর্য যখন আসতে পারে ধুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলি, রাত সাগরের টানায় টানা মিশে যায় ভেসে তোর দিকে, শরীর দিকে বন্ধ দুয়া এই জানা মনে মনে। কতবার বলেছি আমার কাগজপত্রে হাত দেবে না, কেন হাত দিয়েছিলে? ধুলো জমেছিল বাবু, তাই পরিষ্কার করেছি। ধুলো জমুক ময়লা জমুক সেটা আমি বুঝবো, আমার জিনিসপত্রে তোমরা কেউ হাত দেবে না, বুঝতে পেরেছো? এই কাগজগুলোর দাম তোমাদের কাছে কিছু না হতে পারে, কিন্তু এগুলো জোগাড় করার পেছনে আমার 3 বছরের পরিশ্রম আছে। কি হলো কি? সকাল থেকে অশান্তি শুরু করেছো কেন? আমি কিছু করিনি, তোমরা সবাই মিলে আমাকে দিয়ে করাচ্ছ। কোনো দরকার একটা ফাইল করেছিলাম, সেটা পাচ্ছি না। নিশ্চয়ই ওখানে কোথাও আছে, উড়ে তো যাবে না। উড়ে যে যাবে না সে আমিও জানি, তবে নেই ওখানে ফাইলটা।
তাহলে হয়তো তোমার অফিসে আছে। তা এতই যদি দরকারি জিনিস তালা চাবি দিয়ে রাখো না কেন? সব জিনিস যদি তালা চাবি দিয়ে রাখতে হয় তাহলে বাড়িতে বাস করা দরকার কি? হোটেলে গিয়ে বাস করলেই হয়। না, আজ অফিস থেকে ফেরার পথে বাড়ির সাইডে যেতে হবে। তুমি একবার গেলে ভালো হয়, বাথরুমে কনস্ট্রাকশন দেখে আসতে। আমি দেখে আর কি করবো? না, করবার কিছুই নেই, তবে তোমার ইচ্ছে যে প্ল্যানটা করেছিলাম তাই একবার দেখতে। তখন ইন্টারেস্ট ছিল, উৎসাহ দেখিয়েছিলাম। আজ আর আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার ওষুধ থাক না, ভালোই তো আছো। ডক্টর সেন বরাবর খেতে বলেছেন, খাও নইলে নিজেই কষ্ট পাবে। এটা তার ইন্টারেস্ট দেখাচ্ছ কেন? যতদিন আছি দেখাচ্ছি, যখন থাকবো না দেখাবো না। মা কাকিমা আসবো? এসো। মা কাকু, তুমি আমাকে একটু স্কুলে পৌঁছে দেবে? হ্যাঁ চলো। এখন না, তোমার অফিস যাবার পথে। ভেরি কনসিডারেট। এসো, খাও একটু আমাদের সঙ্গে। কই কাল রাত্রিরে তো তুমি পড়তে এলে না? মা বাবারা ঝগড়া করেন, তাতে ভালো লাগে না। জানো না কাকিমা, এ মাসে 3 চাকর এলো আর গেল, কারোর সঙ্গে মা বাবার গান না। সব জায়গাতে তাই সমী, দিনকাল যা পড়েছে এরপর চাকর বাকর পাওয়াই যাবে না। তাই তো স্বাবলম্বী হতে হবে। এখন থেকে যদি নিজের কাজ নিজে করো, দেখবে পরে কোনো কষ্টই হবে না। এখন জলে গাড়ি না আটকালে বাঁচে। কেন শুধু শুধু এদিক দিয়ে এলে? আমি তো হেঁটেই যেতে পারতাম। অন্যায় হয়ে গেছে। না কাকিমা, আমি তোমার স্কুলে পড়লেই বেশ হতো না? দুর্বোকা, জানিস না ও তো মেয়েদের স্কুল। বিয়ের জন্য অত লাফলাফি করো না, বুঝলে? হ্যালো, কি বললি? ঠিক আছে ভাই, গরিবের কথা বাসি হলে মানবে, বুঝলে মজা করে। হ্যাঁ, আমার অবস্থা ভালোই। মাসের অর্ধেক টিম অফিস লেট করি, কারণ আমার ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে মেডিকেল কলেজ, ছেলেদের স্কুল, ডিসপেন্সারি, তারপর যুববাবুর বাজেটটা পড়ে কিনা আগে। হ্যাঁ, হলে বুঝছো মজাটা। সিনেমা দেখে দিন কাটাচ্ছ? এই হ্যালো, এই শোন, এই অমিতাভ, তোর এক দিদি বেলতলা গার্লস স্কুলের টিচার না? আরে ভাই, আমার এই বড় মেয়েটার অ্যাডমিশনের জন্য একটা ব্যবস্থা করে দে না। সন্ধ্যে হয়ে গেলাম, সবাই ব্রিলিয়েন্ট নিয়ে যায়। এই অ্যাভারেজ মেয়েগুলো কি করে বল দেখিনি? কি বাজে বলছি? ঠিক আছে ভাই, এখন হাবুডুবু খাচ্ছ, বিয়ে করো, তারপর আমার মতন দুগাছা বাচ্চা হোক, তখন উল্টে তুমি আমাকে ফোন করবে। শোন অমিতাভ, শোন, অফিসের পর তোর ওখানে যাবো। কি বৃষ্টি? এরা নিয়ে যাবো? বৃষ্টি কি হয়? সে আমার করে বলতে নেই। কি ব্যাপার সুপ্রিয়, আর কথা কি সময়? আগে ফ্যামিলি প্রবলেম নেই স্যার, তোমার কাছে নিয়ে এসো। মিস ব্যানার্জি, মিস ব্যানার্জি দিল্লি থেকে খাজুর হাউস কেসটা আন্ডারটেক করতে লিখেছে। উত্তর দিন এখন সম্ভব নয়, আমরা কোনোরকম নিয়ে ব্যস্ত আছি। কোনোরকম কাজটা শেষ করতে আরো মাস 2 দিন সময় লাগবে। আপনি একটা ড্রাফট করুন, আমি দেখে দিচ্ছি।
যে জায়গাগুলো ক্রস করে দিয়েছিলাম সেগুলো নতুন করে করেছো? না স্যার, সবগুলো হয়নি। কেন হয়নি? অনেক সময় তো আছে তোমাদের, এরপর দিল্লিতে আমাকে কৈফিয়ত দিতে হবে। বলো কি অসুবিধা হচ্ছে? মেইন টাওয়ারটা নিয়ে একটু গোলমাল হচ্ছে স্যার। কই দেখি। স্যার, আপনার বাড়ির প্ল্যানটা দেখলাম, দারুণ হয়েছে স্যার। ওইটুকখানি জমির ভেতর এরকম আর্টিস্টিক বাড়ি কলকাতা আর নেই। জানাশোনা খদ্দের আছে, বাড়িটা তৈরি করে বিক্রি করে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, এমনি দেখি, ঠিক আছে, তুমি এখন যাও, আমি এটা দেখে রাখছি। বরং মেইন টাওয়ারটা বাদ দিয়ে বাকি মেজারমেন্টটা করে ফেলো। আচ্ছা স্যার। Hello. Put me to Mr. P.N. Ghosh, advocate, please. Hello, Mr. Ghosh. আমি মিস্টার দত্ত কথা বলছি। শুনুন, আপনি আপনার স্যুটটা ফাইল করুন। আমি আসবো? কখন লাঞ্চ আবার? আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যালো, মাধুরী তো এখন ক্লাস নিচ্ছে। আপনি কি কথা বলছেন? ও, নমস্কার। 1:05 ক্লাস শেষ হবে, আমি এলি ওকে বলবো। তাহলে a মাইনাস b হোল কিউব এর আরেকটা ফর্মুলা আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। তো ভাগটা হয়ে গেল, আবার কাল বাকিটা শেষ করবো। ওরে মাধু, তোর কথা টেলিফোন করেছিলেন, কথা বলিস। হ্যালো, বেরিয়ে গেছেন কোথায়? না, ঠিক আছে, কিছু বলবো। তোমাকে টেলিফোন করেছিলাম, তখন তুমি ক্লাস নিচ্ছিলে। ক্লাস থেকে ফিরে আমিও তোমায় টেলিফোন করেছিলাম, তুমি তখন আলিপুর করতে গিয়েছিলে। হ্যাঁ, শোনো মাধুরী, তোমার সঙ্গে একটু কথা আছে। আচ্ছা না থাক, পার্টি থেকে ঘুরে এসেই বলবো। সব পার্টি টার্টিতে যাওয়ার কি প্রয়োজন তা তো বুঝি না, ভালো লাগে না সবসময়। আমারও যে ভালো লাগে তাও নয়, তবে যেতে হয় সামাজিকতার খাতিরে। তা তোমার যদি ভালো না লাগে, নাই গেলে তুমি থাক না।
না চলো, আমার জন্য তোমার জবাবদিহি করতে হয় তা আমি চাই না। আসছি, বসো 1 মিনিট। বউটা ঠিক করে নাও না। মেজাজ খারাপ করে দিও না বলছি। 1 মিনিট, মাধুরী আসছে। মা, মাধুরী যাবে নাকি? মিস্টার দাসের পাশে ভাগ্যি বলতে হবে কেন? আমার যেতে বাধা? বাধা কিসের? তবে তুমি গেলে আমাদের একটু অসুবিধা হয় বাবু। তাহলে নাইবা গেলাম? না না, ঠাট্টা করছিলাম। তুই গেলে আমাদের দিকে তো কেউ ফিরেও তাকাবে না। নিখিলেশ, রাইট ডিয়ার, সত্যি কি দারুণ সেন্স অফ হিউমার তোমার। Congratulations, congratulations, Mr. Sar. For building such a wonderful house. Well, it is very active. এতে আমার কিন্তু কোনো ক্রেডিট নেই, সব শতদলের। ওরই ডিজাইন। বুঝছি স্যার। শতদল দত্ত, ওর সঙ্গে আপনার পরিচয় নেই? না, না। আচ্ছা দাঁড়ান। শতদল, শতদল। ওরে মিস্টার আয়াত তোমার ডিজাইনে খুব তারিফ করছে। Oh, a hearty congratulations, Mr. You did splendid. Wonderful. Really wonderful. In our Madras, you say, there are many such wonderful houses. হ্যাঁ, আইডিয়াটা আমার সাউথ থেকে নেওয়া। Acha. মিস্টার আয়াত, শতদল কিন্তু প্রফেশনাল আর্কিটেক্ট নয়, ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের বড় বাবু। I see. আমি বলি কি হবে বাবু গভর্নমেন্টের চাকরি করে, তাকে চলে এসো আমার ইঞ্জিনিয়ারিং ফার্মে, টুগেদার উই ক্যান মিট মানি। Oh, sure, sure. কিন্তু ওর মন পড়ে রয়েছে হাজুরোর মন্দিরে। কনসেপ্টটা দেখেছেন? না, Oh, you missed something. Rock Hudson Strip. I like Melodita. Isn't she smashing? Oh, আপনি একা দাঁড়িয়ে? কি করবো ভেবে পাচ্ছি না, মাথা গুলিয়ে যাচ্ছে। ও, আমারও তো একই অবস্থা বলি। তবে মিস্টার দাস এত বড় ইঞ্জিনিয়ার, ভবিষ্যতে হয়তো চাকরি বাকরির ব্যাপারে একটা সুরাহা হতে পারে, সেই ভেবেই আশা। Mr. Singh, I envy you. कंसुलेट का काम है आपका, आज लंदन और कल पेरिस। अरे नहीं भाई, इसमें भी बहुत सी मुसीबतें हैं। गवर्नमेंट ने मुझे लिखा है सिडनी ऑस्ट्रेलिया जाने के लिए, और मैंने भी उन्हें लिख दिया है मुझे सिडनी नहीं, मुझे वॉशिंगटन जाना है। আমি মিস বোসের কথা সম্পূর্ণ সমর্থন করি। জীবনের মূল কথাই হলো অ্যাডজাস্টমেন্ট। সব ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্টটাই আজ বড় হয়ে উঠেছে, তার স্বামী স্ত্রীর সঙ্গেই হোক বা ছেলে মেয়ের সঙ্গেই হোক। আমি তো তা বলিনি, বড় উল্টোটাই বলেছিলাম। তাই নাকি? কি বলেছিলেন আবার বলুন তো? আমি বলছিলাম অ্যাডজাস্টমেন্টের কোনো অর্থই হয় না। অ্যাডজাস্ট করা মানে একটা বাধ্যবাধকতা মেনে নেওয়া। হুররে, আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ মিস বোস। অ্যাডজাস্টমেন্টের কোনো অর্থই হয় না। অ্যাডজাস্টমেন্টের মানে নিজেকে ডিপ্রাইভ করা। একটা মানুষ সত্যিকারের যা ভাবে, এখানে এসে বোঝাচ্ছি উল্টোটাই বলে। মোদি, আপনার বাড়ির প্ল্যানটা দেখলাম। তাই নাকি? কোথায় দেখলেন? অফিসে স্যারের টেবিলে। আপনি ওকে স্যার বলেন বুঝি? দাদা বলতে ইচ্ছা হয় কিন্তু সাহসে খুলে না। हेलो, हाउ इज योर गुड हस्बैंड? ইজ ফাইন, থ্যাংক ইউ। সত্যি দারুণ প্ল্যান হয়েছে বৌদি। সারা কলকাতা শহরে এরকম বাড়ি আর নেই। কিন্তু সেদিন স্যারকে বলতে উনি বললেন, করতে দেখো বাড়িটা বিক্রি করে দেবো। মাধুরী কেমন আছে? ভালো। সুপ্রিয়, তোমাকে একটু খাটাবো, তারপর সবটা কম পড়ে যাবে, একটু গিয়ে নিয়ে আসবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি আমি আসছি, 1 মিনিট। I'm the only It's a wonderful, wonderful, excellent landscape, great with scenery. It's a place like you, Mister. I'm two cups. তুই একটা ইডিয়েট। আমি এবার কি করলাম? তোর এমন ট্যালেন্ট, তুই চাকরি করে জীবনটাকে নষ্ট করছিস। আমিও একটা ইডিয়েট, বউয়ের চাকরি করে জীবনটাকে নষ্ট করবো। কি হচ্ছে কি? আমি কি তোমাকে ভয় করি না?
আমি ফ্রি ম্যান, আর তোয়াক্কা আমি করি না। Don't you ever snub me like that. I'm your husband. Understand? তুমি চুপ করো না। কেন চুপ করবো? ভয়টা কিসের? Shut up! লাইফটা আমার হেল্প করে দিলেন, আমাকে সর্বশান্ত করলে, উল্টা আবার আমাকে কাম করে হচ্ছে। তাকিয়ে দেখো, তোমার পাশে যে বসে আছে তার দিকে। সেটাও কাজ করছে। নম্রতা, ধৈর্য। You are a darling, Margaret. You are a darling. And you, তাই আমার হেল হয়ে গেল। কি বাজে বকছো, চুপ করো। তোরা জানিস না সরে আবার কথা বলে চুপ করো। তোরা তো সবসময় আমারই দোষ দিবি। চুপ না করলে গাড়ি থেকে নামিয়ে দেবো কিন্তু। চলে গেল ঘর সংসার আমার সমস্ত চলে গেল। চুপ করবে কিনা? তাহলে রাইট, ইউ উইল। ঠিক আছে, ঠিক আছে। যাও, চুপচাপ শুয়ে পড়ো গিয়ে। সমীরের ঘুম ভেঙে যাবে। গুড নাইট। Good night. Shadidar, you are my brother, my friend. Madhuri, you are my sister. Good night. মাখলামি করে জায়গা পালে। Shut up. I'm your husband, understand? এরা ভাবে যে বাইরের লোকের চোখে তুলে তুলে বুঝি সবটা মিটে গেল। এদিকে যে জীবনে অশান্তির চোটে সবকিছু হারাতে বসেছে, সেদিকটা ভেবেও দেখে না। তারপর পেটে যে একটু মদ পড়লো, ব্যাস অমনি ভেতরের আসল রূপটি বেরিয়ে পড়লো। নিজেরা তো পড়তে পড়তে একদিন শেষ হয়ে যায়, কিন্তু সেখানেও যদি শেষ হতো তাহলে তো কথা ছিল না। অশান্তির ভাগ দিয়ে যায় নিজেদের সন্তানদের উপরে। শুধু শুধু কেন ওদের সম্বন্ধে বলছো? আমরা তো লোকের চোখে ধুলে দিচ্ছি। সবাই ভাবে আমরা হয়তো আদর্শ স্বামী, কিন্তু আমাদের দিন যে কিভাবে কাটে। এর জন্য কি আমি দায়ী? আমি বলেছি তুমি দায়ী, হয়তো আমিই দায়ী, কিন্তু এটা তো ঠিক যে আমাদের সংসারে কারো মন নেই, কোনো ইন্টারেস্ট নেই। আমি কিন্তু সম্পূর্ণ ইন্টারেস্ট নিয়ে গেছিলাম। দেখো, এটা অভিযোগের কথা হচ্ছে। আমি কি কোনো ইন্টারেস্ট নিইনি? হয়তো তোমার চেয়ে বেশি করেই ঘরকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। কে বেশি কে কম এ বিচার করা যায় না। না, তা করছি না, কিন্তু আমি বলছি আমি মেয়ে, আর 10টা মেয়ের মতোই ঘর সংসারের স্বপ্ন দেখেছিলাম। তুমি ছেলে, তোমার অফিস আছে, কাজ আছে, আরো 5টা জিনিস আছে, কিন্তু আমার সংসারই একমাত্র অবলম্বন ছিল। But it didn't work. কি বলতে চাইছো তুমি? সব ত্রুটি আমার? না, ত্রুটি আমার। আমি তোমার কিছু মনে করো না, কিরকম আনব্যালেন্সড হয়ে গেছিলাম। এর নতুন কি? রোজই তো চলছে। এখন চাপা আগুনের মতো জ্বলছি, এরপর একদিন দপ করে ওপেনলি ওয়ার ডিক্লেয়ার হবে। যাতে ওপেনলি ওয়ার ডিক্লেয়ার না হয় সেজন্য কিছু একটা করলেই তো পারো। সেই চেষ্টাই করছে। এই একই কথা তো আমরা বহুকাল থেকে বলছি, চেষ্টা করছি, পথ খুঁজছি। আমি সত্যি বলছি, আমার কিন্তু আর ধৈর্য নেই। এবার বাধ্য হয়ে আমাকে একটা কিছু করতে হবে।
বুঝেছ তো? তুমি একটা কিছু করো না, সব দায়িত্ব আমার ঘরে চাপাচ্ছিল না। কোনো দায়িত্ব আমি তোমার উপর চাপাতে চাইছি না, কোন রকম অভিযোগও আমার নেই। আমি শুধু মুক্তি চাইছি, সহজভাবে নিঃশ্বাস নিতে চাইছি। তাহলে বাড়িটা যদি শেষ করতে পারি তোমারই থাকবে। আমি কি বাড়ি, টাকা, সিকিউরিটি এর জন্য তোমার কাছে এসেছিলাম? জমিটা সত্যি খুব ভালো পাওয়া গেছে না? তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর। ঠিক বলছো? আরে নিজেরা করে দেখো। তুমি খুব ভালো করেই জানো যে তোমার পছন্দতে আমার পছন্দ। আচ্ছা, এটা পুর ঠিক না? হ্যাঁ। মাধু, একটা একটা জমি প্ল্যান করতে হবে, বুঝলে? দারুণ কিছু করতে হবে। ইতিহাস পড়েছো? না তো, পড়াবে একটু। তাহলেই আর কি। শোনো, চালুক্য রাজবংশ আর্কিটেকচারের জন্য বিখ্যাত ছিল। তাদের মন্দিরগুলো দেখলেই বুঝতে পারা যায় কি দারুণ সায়েন্টিফিক প্ল্যানিং। মাথায় এসব খেলছে বুঝি? পুরোনো জিনিসকে নতুন ভাবে তুলে ধরার নামই হচ্ছে মডার্নিজম। অত জানি না বাবু। পূর্বের যদি বাড়ির ফ্রন্ট হয়, রান্নাঘর নিশ্চয়ই পেছন দিকে হবে। আমার কিন্তু কিচেন গার্ডেন চাই। কিচেন গার্ডেন চাই? কেন? রান্না করতে করতে কবিতা লেখা হবে? হ্যাঁ হবে। না, হবে না। অবশ্য গার্ডেনের একটা পারমিশন থাকবে, তবে সেটা কিচেন গার্ডেন না, বাচ্চাদের খেলবার জন্য নার্সারি গার্ডেন। আর কি চাই বলো? বাথরুমের প্ল্যান আমি করব। আর তোমার জন্য ছোট্ট একটা লাইব্রেরি। আর কিছু চাই না। কেন? ডিমান্ডটা তো মডেস্ট কেন? বড্ড বেশি পাওয়া হয়ে গেল না আমার পক্ষে? ভাবিনি তো কোনোদিন তুমি আমার জীবনে আসবে, কলকাতা শহরে বাড়ি হবে। এর চেয়ে বেশি কিছু হলে আমি কিন্তু অজ্ঞান হয়ে যাব। এখানে মাধুরী দেবী বলে কেউ থাকেন? হ্যাঁ, আমার নাম। ভিতরে আসুন। আপনার জন্য একটা জিনিস আর একটা মেসেজ আছে। ও, আর মেসেজটা কি? যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন। তাই নাকি? তিনি কে? শতদল দত্ত। রামু, চা দে। দাঁড়া, প্ল্যানটা বুঝিয়ে দিই তোমাকে। আগে দেখো না, এটা এলিভেশন। মডার্ন আর্কিটেকচারের প্রথম কথা হচ্ছে এলিভেশন। কিছু বুঝলে? তাহলে রান্নাঘরটা বুঝে না। এখানে তোমার শিলনোড়া, এখানে তোমার উনুন, এখানে তোমার জলের বালতি। হচ্ছে কি? কাকিমা, আরে এসো সময় বাবু, এসো। একটা হেল্প হয়ে গেল। মানে কি রাম কাকিমা? জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা সব সময় বলেন একটা হেল্প হয়ে গেল। বাবা দুষ্টুমি করেন। সময় বাবু, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো তোমার রাঙা কাকিমার বাড়ি। কিরকম হয়েছে বলো তো? পছন্দ হয়? বলবো না, দেখি বারান্দা। হ্যাঁ, আমরা যখন বুড়ো হয়ে যাবো তখন এই বারান্দায় বসে থাকবো, আর আমাদের সময় বাবু আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বিরাট গাড়ি করে হুস করে বেরিয়ে চলে যাবে। আমার জন্য একটা ঘর করে দাও, আমিও তোমাদের কাছে থাকবো। এই তো তোমার ঘর, তুমি এইখানে থাকবে। আসছি, এক মিনিট।
হ্যালো, কে? ডক্টর ব্যানার্জি? তোমার টেলিফোন? লেডি ডক্টর কেন? দরকার আছে। হ্যালো, ডক্টর ব্যানার্জি? হ্যাঁ, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম কাল সকালে। হ্যাঁ, কাল সকালে আমার সুবিধা আছে। কাল সকালে কি? হ্যাঁ, কাল সকালে আমার সুবিধা আছে। আমি আপনার চেম্বারের অ্যাড্রেস জানি। নমস্কার। বাড়ি চলো, কথা আছে। তুমি যে মার্কেটে যাবে বলেছিলে? না, বাড়ি চলো। স্যার, স্যার এদিকে কোথায় গিয়েছিলেন স্যার? একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি কোথেকে? হসপিটাল থেকে ফিরছি স্যার। আপনার বৌমাকে একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম। এই এতটা পথ হেঁটে এলে? হ্যাঁ স্যার, ছুটির দিনে একটু বেড়ানো হলো। চলো তোমাদের বাড়ি পৌঁছে দিয়েছি। স্যার, কষ্ট করে যাচ্ছেন যখন তখন একবার আমাদের বাড়িতে নামতে হবে। আজ থাক সুপ্রিয়া বাবু, আরেকদিন যাবো। শরীর ভালো না বুঝি? হ্যাঁ, সুপ্রিয়, ওর শরীরটা একটু খারাপ হয়েছে। তাহলে স্যার আপনি কষ্ট করে নাই গেলেন না, আমরা হেঁটে চলে যেতাম। আরে না, চলো না, কতক্ষণ লাগবে? আমাদের এখানেই নামিয়ে দিন স্যার, গাড়ি আর যাবে না। আজ ফাঁকি দিলে আরেকদিন কিন্তু আসতে হবে। নিশ্চয়ই আসবো। চলি স্যার। সুপ্রিয় ছেলেটি বড় বুদ্ধিমান জানা, কিন্তু প্রচন্ড ফাঁকিবাজ। অর্ধেক দিন অফিসে লেট করে আসে। এই চলো আজ বাইরে কোথাও খাওয়া যাবে। বাড়ি চলো। কি হয়েছে কি তোমার? তোমাকে তো এত অধৈর্য কখনো দেখিনি। হ্যাঁ, কি হয়েছে? ডক্টর ব্যানার্জির সঙ্গে কি কথা হলো তুমি তো জিজ্ঞেস করলে না? আরে জিজ্ঞেস করার সুযোগ পেলাম কোথায় বলো? তাহলে তুমি চুপ করে থাকবে? আমি কি ওখানে আড্ডা মারতে গিয়েছিলাম নাকি? এই দেখো, তুমি চটে গিয়েছো। বলো কি হয়েছে? তোমার যখন কোনো ইন্টারেস্ট নেই তখন থাক। শোনো, শুধু শুধু রাগ করে না। এই মাধবী, মাধবী, কি হচ্ছে কি মাধবী? আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে।
মাধুরী মাধুরী এই মাধুরী মাধুরী দিন রাত এরকম মনমরা হয়ে থাকবে? না। আবার না কি? আছো তো তাই। দুটো আইসক্রিম। আমি কিন্তু খাবো না। তাহলে থাক, দরকার নেই। ওকে, তুমি খাও না। না। শোনো, রাগ করো না। দেখো দেখো, খালি যে মনে হচ্ছে আমি তোমার ক্ষতি করলাম। কিসের ক্ষতি মাধুরী, কিসের ক্ষতি? তুমি এত বাচ্চাদের ভালোবাসো, আর আমি তোমাকে সন্তান দিতে পারলাম না। না, শোনো আগে আমার কথা। একদিন না একদিন তোমার মনে হবেই যে তুমি বঞ্চিত হয়েছো। সেদিনের জন্য যে বড় ভয় হয় আমার। শোনো মাধুরী, শোনো, আর 5 জনের মতো বাচ্চা আমি ভালোবাসি, এটা ঠিক। আমি সন্তান চাই, এও ঠিক। এটি হয়তো প্রকৃতির নিয়ম যে সবাই চায় তার সন্তানের মধ্যে দিয়ে নিজের চিহ্ন রেখে যেতে। এটা একটা স্ট্রাগল, সর্বকালের স্ট্রাগল, সমস্ত জীব জগতের স্ট্রাগল। কিন্তু মাধুরী, তাই বলে আজ তোমার এই অক্ষমতাটুকু শুধু বড় হয়ে উঠবে? আমার কাছে তোমার কি অন্য কোনো পরিচয় নেই? Do you mean to say that I'm going to throw you out from this? না, এত বড় অবিচার তোমার উপর কোনোদিন করতে পারবো না। আমার যা কিছু আজ কষ্ট নিজেকে নিয়ে, নিজের অক্ষমতার জন্য। কিসের অক্ষমতা মাধুরী? কলকাতা শহরে অনেক ডাক্তার আছে, আর আমাদের টাকা পয়সার এমন কিছু অভাব না। তাদের সঙ্গে কনসাল্ট করা যেতে পারে। এখানে গাপটি মেরে বসে রয়েছে, আর আমরা সব খুঁজে খুঁজে হায়রান। তোদের না নিচে আমাদের জন্য অপেক্ষা করবার কথা ছিল? নিচে টেবিল খালি ছিল না, কি করবো? ঠিক করেছিস। তোর সঙ্গে পরিচয় আছে মিস্টার কে সেগাল, সুষমার ফ্যান, বন্ধু, অ্যাডমায়ারার, যা খুশি বলতে পারিস। আর কে মিসেস দত্ত, আর শতদল দত্ত আমার ভাই, ফ্যান, অ্যাডমায়ারার, বন্ধু, যা খুশি বলতে পারি। ওমা, বসে পড়লে কেন? লাইট হাউস থেকে টিকিট কিনে নিয়ে এসো। তুমি যাও, আমি এদের কাছে একটু বসি। কে প্লিজ টেক মাই ওয়াইফ। আই মিন, ওর সঙ্গে একটু যাও। Certainly, with pleasure. Yes, it's a pleasure so long you don't marry. তোরা তো যাচ্ছিস সর্দার? না, আমার শরীরটা ভালো নেই, আমি আর নাইবা গেলাম। ইয়ার কি পেয়েছো? কালকে থেকে কথা হয়ে আসছে না? কেন জোর করছো? শরীর খারাপ থাকলে নাইবা কেন? ওরে বাবা, কি দরদ, মরে যাই। চলুন চলুন, আমরাই যাই মিস্টার সাহেব। After you. बेरा क्या चाहिए सर? विस्की बड़ा। এই দেখো, ফের তুমি গোলমাল শুরু করবে। চুপ কর, মাস্টারি করিস নি। এক ভদ্রলোক জ্বলে পুড়ে মরছেন, আর এক ভদ্রলোক তার সুযোগ নিচ্ছেন। Isn't it funny? এই ওষুধটাই কিছুদিন চলুক। হরমোন ট্রিটমেন্টের জন্য দিলাম। দেখে যা মনে হচ্ছে কজ অফ স্টেরিলিটি ইজ গ্রস ইউটেরাইন হাইপোপ্লেসিয়া।
টু বি মোর শিওর ডক্টর টেলারকে একবার দেখান না, তিনি এখন কলকাতার সিনিয়র গাইনোকোলজিস্ট, হয়তো কোনো সার্জিক্যাল অপারেশন সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি ওর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করছি। I carefully checked all the previous stages of the treatment. I regret that my examination has brought nothing fresh to light. I see. So now there's only one way we might be able to overcome the cause of sterility. I recommend that Mrs. Dutt undergoes a minor operation. Mm-hmm. Meanwhile, we must neglect no other avenues. So I'd like you two to have a thorough examination. Oh, yes, certainly. And then you can come back to me and show me the report. Sure. Let me show you. বলুন ডক্টর মুখার্জি, আর সাসপেন্সে রাখবেন না, প্রাণ যাওয়ার দাখিল হয়েছে। না না, আপনার তরফ থেকে কোনো ত্রুটি নেই, আপনার স্বাস্থ্য খুব ভালো। সাধারণত এত ভালো স্বাস্থ্য দেখা যায় না আজকাল। তাহলে কি যা দেখছি তাতে আপনার স্ত্রীরই সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ডক্টর মুখার্জি, সন্তান যেখানে হবার নয় সেখানে মাথা খুঁড়ে মরলেও কিছু হবে না, আমি জানি। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, মাধুরীর মনের মধ্যে কোথাও একটা গিল্ট কমপ্লেক্স গ্রো করছে। আর আপনি বা কি করবেন? অনেক করেছেন আমাদের জন্য। আচ্ছা, নমস্কার। শরীর খারাপ হয়নি তো? না, এমনি। এত দেরি হলো যে? অনেক কাজ পড়েছিল, অফিসে ছিলাম। বাজে কথা বলো না, আমি টেলিফোন করেছিলাম। কখন? যখনই হোক, মোট কথা তুমি অফিসে ছিলে না। হয়তো একা তো বেরিয়েছিলাম। সে কথা বললেই হয়, বাজে কথা বলো কেন? ও নো মাধুরী, প্লিজ, বড্ড টায়ার্ড লাগছে, এখন এসব শুরু করো না। কি আবার শুরু করলাম? এত বিরক্তি জমেছে তোমার মধ্যে? বিরক্তি কোথায় দেখলে? একটা কথা জিজ্ঞেস করলেই তো বিরক্ত হও। তুমি তো জিজ্ঞেস করছো না মাধুরী, তুমি কৈফিয়ত চাইছো। কোথায় গিয়েছিলে, কি করছিলে, ভালো লাগে সবসময়, তারপর থেকে থেকে টেলিফোন করবে, কি যেন একটা অন্যায় করে বেড়াচ্ছে। না তোমার চা। না থাক, খাও, আমারই অন্যায় হচ্ছে। অফিস থেকে তেতেপুরে এলে আমি অশান্তি শুরু করে দিয়েছি। না, কি হয়েছে তোমার মাধুরী? হ্যাঁ, এক এক সময় তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাও। তুমি আমাকে বলে বিরক্তি আসছে, কিন্তু তোমার মুখে চোখে বিরক্তি যেন সবসময় লেগে রয়েছে। আর একটা কথা আমার মনে হচ্ছে মাধুরী, যে তুমি যেন আস্তে আস্তে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলছো। এর চেয়ে দুঃখের হয়তো আর কিছুই নেই। অফিস থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম জানো? ডাক্তারের কাছে।
নিজেকে একটু পরীক্ষা করিয়ে নিতে চেয়েছিলাম। তোমার আমার পরীক্ষা করাবার কি দরকার ছিল? সব ডাক্তারই তো আমার সম্বন্ধে একমত হয়েছেন। না, তবু একবার শিওর হয়ে নিলাম। কি শিওর হলে? আমার অক্ষমতা সম্বন্ধে বেশি করে শিওর হলেই তো। না মাধুরী, না, আমি জাস্ট নিজেকে কি বলবো তোমার, তবে তুমি যা বলতে চাইছো সে ধরনের ইচ্ছে আমার ছিল না। আর কি ছিল বলো? নিজের কনসিয়েন্সকে ক্লিয়ার করা। কনসিয়েন্স ক্লিয়ারের কথা আসছে কোত্থেকে? তুমি জানো। না, আমি জানি না, আর তোমার সঙ্গে তর্ক করতে চাই না। তুমি রোজ দেরি করে আসো কেন? বড় মেয়েটার অ্যাডমিশনের জন্য এবার সংসারে যাবতীয় কাজই অফিস আওয়ারের মধ্যে করতে হবে। না, সবারই সংসার আছে, সবারই প্রবলেম আছে, কাজটা আলাদা করে রাখা যায় না? আমি কিছু বলি না বলে তার অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করি না সুপ্রিয়, তাতে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর কখনো হবে না স্যার। শোনো, আমরা দু একদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি সোম আর মুখার্জি আমার সঙ্গে যাবে। মিস ব্যানার্জির কাছ থেকে ডিটেলে সব জেনে নাও। হ্যালো। বিরক্ত করলাম? না বলো, প্রচন্ড কাজের চাপ পড়েছে, বলো তাড়াতাড়ি কি ব্যাপার। দেখো, সারা কর্মার মতো চুপচাপ বসে আছি, দম বন্ধ হয়ে আসছে, তাই ভাবছিলাম কিছু একটা করি। বেশ তো করো না। বড়দির সঙ্গে কথা বলেছি, তিনি তার স্কুলে আমার নিতে রাজি আছেন। সেটুকু ভালো কথা। এটা এমন কি জরুরি ব্যাপার যে ইমিডিয়েটলি টেলিফোন করে একটা কিছু করতে হবে? হ্যাঁ, সে তো ঠিকই, আমার কাজের আবার জরুরি কিসের? আরে না না, আমি তা বলিনি। শোনো মাধুরী, তোমার কাজ ঠিক হলো? হ্যাঁ, কাল থেকে জয়েন করবো ভাবছি। আবার স্কুলে যাচ্ছি শুনে বড়দি খুব খুশি। তখন তুমি রাগ করে টেলিফোনটা রেখে দিলে, আমি কিন্তু কিছু ভেবে বলিনি। না, রাগ করবো কেন? করলে তো। কি করে বুঝলে? দুম করে টেলিফোন রেখে দিলে। আমাকে 2-3 দিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে, খুব কাছে, বর্ধমানে। তুমি ইচ্ছে করে আসতে পারো কিন্তু। না, তোমার কাজের জায়গায় গিয়ে শুধু শুধু ক্ষতি করা হয়। তুমি বরং ঘুরে এসো, নিশ্চিন্তে কাজ করতে পারবে। জানো, আজ স্কুলে ঢুকতেই বড় অদ্ভুত লাগছিল। 4 বছর ওখানে কাজ করেছি, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ওখানেই আমার প্রথম কাজ। তারপর তোমার সঙ্গে আমার ওখানেই দেখা। এখন আফসোস হচ্ছে না? দেখো, ওভাবে কথা বলো না। আফসোসের কোনো কিছু দেখেছো আমার মধ্যে? সবসময় দেখছি জীবনে আনন্দ নেই, হাসি নেই, কোন রকমে যেন নিজেকে টেনে নিয়ে চলেছো। তুমিও তো তাই করছো। এভাবে জোড়াতালি দিয়ে চলবার কি দরকার তাও তো বুঝি না। আমিও বুঝি না। তুমি জায়গাটার একটা টোটাল এরিয়া আর প্রত্যেকটা মন্দিরের হাইট আর এরিয়া বের করো, বুঝলে? আর মুখার্জি, তুমি একটা গ্রাউন্ড প্ল্যান তৈরি করো। এমন কিছু শক্ত ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে। সুপ্রিয়, চলো একটা রাউন্ড দিয়ে আসি। সুপ্রিয়, তোমাকে সেদিন অফিসে বকেছিলাম, কিছু মনে করো না? না স্যার, এই কি কথা? না, আজকাল কি হয় জানো, মেজাজ ঠিক রাখতে পারে না, হয় না, খারাপ লাগে। স্যার, আমাদের সময় বৌদি এলে বেশ হতো না? ও একটা স্কুলে কাজ নিয়েছে। তাই নাকি? তাহলে তো বৌদিকে ধরতে হবে। আমার মেয়েটাকে কোনো স্কুলে ভর্তি করাতে পারছি না স্যার। শোনো সুপ্রিয়, তুমি ডিজাইনটার একটা নকশা করে ফেলো। আর এসব কি কাজ ভালো লাগে? তবু যখন গভর্নমেন্টের হুকুম তখন করতে হবে। খাজুরাও হয়, এলিফ্যান্টে হয়, কাজ করতে করতে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। যাকে তুমি কাজে লেগে পড়ো, আর যত শীঘ্র সম্ভব কাজ শেষ করে বাংলায় ফিরতে হবে। হ্যাঁ, আচ্ছা।
ব্যারিস্টার সুব্রত মুখার্জি আর তার স্ত্রী ডিভোর্স হয়ে গেল, কি হবে এখন? আরে তাতে তোর কি? আমার আর কি, হয়ে গেলেন তাই বলছিলাম। ওসব বড় লোকদের ব্যাপার ভাই, ছেড়ে দাও। প্রচুর অর্থ মন নিয়ে কারবার করার জন্য অপর্যাপ্ত সময়, আর আমরা সারা দিন রাত কি করে দুটো পয়সা রোজগার করবো সেই ধান্দায় মন প্রাণ ঢেলে দিয়েছি। মনে হয় আর অন্য কোনো ফাংশন নেই, বুঝলি? এক এক সময় বউটার উপর প্রচন্ড রাগ হয়, ইচ্ছে করে ঝুঁটিটা ধরে নেড়ে। আবার ভাবি দরকার নেই বাবা, দুটো রাঁধা ভাত তো জুটছে। তুই বেড়া ইন্টেলেকচুয়াল নোস। আরে রাগ তোর ইন্টেলেকচুয়াল। রবীন্দ্রনাথ মধ্যবিত্তের জন্য একটি কথাই বলে গেছেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত মানি, সব দিতে হবে। স্যার, বাথরুমে কনস্ট্রাকশন দেখুন স্যার। ও আমি আর কি দেখবো, আপনি যা হয় করেন। এ ধরনের প্ল্যান তো আগে এক্সিকিউট করিনি স্যার, তাই ভয় করছে। নইলে জাস্টিস মুখার্জি, ব্যারিস্টার সেন এদের মতো বিরাট বিরাট লোকদের কত বড় বড় বাড়ি তৈরি করলুম, কোনো অসুবিধাই হয়নি। আমার স্ত্রী বলেন, তোমার এলেম আছে বাবা। স্যার, এই বারান্দার ডিজাইনটা একটু চেঞ্জ করলে ভালো হয় না? এতে দক্ষিণ দিকটা কিরম যেন কোনাকুনি মনে হচ্ছে। আমার স্ত্রী বলেন দক্ষিণমুখী বারান্দার মতন আর কিছু নেই। যা আছে তাই করুন, নাহলে ছেড়ে দেন। আগে নয়, ছেড়ে দেওয়ার কথা নয়, আমি বলছিলাম আমার স্ত্রী বলেন দক্ষিণমুখী বারান্দায় নাকি সবচেয়ে ভালো। তা আপনার বাড়ি স্যার, আপনি যেরকম বলবেন তাই তো হবে। पेन साहब दिया हुजूर। রামু কোথায়? बाजार गया साहब। অশান্তি আর একঘেয়েমির হাত থেকে তোমায় মুক্তি দিলাম। জীবনে তোমার শান্তি আসুক, মন গ্লানি মুক্ত হোক, এই প্রার্থনা।
শুনলাম মাধুরী নাকি চলে গিয়েছে। হ্যাঁ, সে কি? কেন? আমি ডিভোর্সের জন্য ফাইল করেছি। ডিভোর্স? ডিভোর্স কি বলছো? কি লজ্জার কথা। লজ্জা পাওয়ার মতো কিছু করেনি বৌদি। চুপ কর। শতদল, কি হয়েছে আমাকে বল। কি এবার হবে? মনের মিল হলো না, ছাড়াছাড়ি করলাম। শুনছো কথা? শতদল, অন্তত বন্ধু হিসেবে আমার সব জানা দরকার। কি হয়েছে খুলে বল। মাধুরী এরকম কাজ করতেই পারে না। শি ইজ অ্যান এঞ্জেল। বড় বাজে বকছো লিখলে। আমাদের পরস্পরকে ভালো লেগেছিল, কাছে এসেছিলাম, অনেক কাব্য করা হলো, অনেক স্বপ্ন দেখা হলো। তারপর একদিন দেখলাম যে আমাদের দুজনকারই সংসারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হয়তো কারণ একটা ছিল, কিন্তু সেটাকে মানিয়ে নিতে পারলাম না। মাধুরী ভাবতে লাগলো সে অক্ষম, সে আমাকে সুখী করতে পারবে না। আর আমিও মাধুরীকে ঠিক বুঝে উঠতে পারলাম না। হয়তো ঠিক বোঝার চেষ্টাও করি। তারপর একদিন দেখলাম কখন অফিস থেকে ঘর করে ফেলেছি। এই জীবন অর্থহীন বলে মনে হলো। So we wanted to make an end of it. সাংঘাতিক! আমরা তো তোমাদের আইডিয়াল প্লেয়ার বলে জানতাম। এখন রাস্তায় ঘাটে পার্টিতে সর্বত্র এই নিয়ে আলোচনা হবে। কি জবাব দেওয়া বলো তো নিখিলেশ? বলবেন আমরা শান্তির জন্য ডিভোর্স করেছি। জোড়া তালে দিয়ে জীবন কাটাতে আমরা চাইনি। পরস্পরের সঙ্গে অভিনয় করে পার্টিতে পার্টিতে দাঁত বের করে আমরা হাসতেও চাইনি। বৌদি, যা সত্যি তাকে স্বীকার করার পেছনে আনন্দ যেমন আছে, কষ্টও তেমনি আছে। আর সেই কষ্ট যে কি মর্মান্তিক তা আপনারা বুঝবেন না, কারণ আপনারা চিরকাল সমালোচনাই করে এসেছেন, আজও করছেন, ভবিষ্যতেও করবেন। That's like Shatadar. That's exactly like our Shatadar. ওসব ফিলসফি রাখো, এখন সোসাইটিতে মুখ দেখাবে কি করে তাই ভাবো। যেমন করে তুমি মুখ দেখাবে, তুমি যদি ও মুখ দেখাতে পারো তাহলে আমি। কেন আমি মুখ না দেখানোর মতন কি করলাম? নিজেকে জিজ্ঞেস করো। অসভ্যের মতো কথা বলো না বলছি। সভ্যতার বড়াই তুমি আর করো না। জীবনটাকে আমার নষ্ট করে দিলে তবুও রেহাই দিলে না। যাও না চলে, মাথা দিব্যি দিয়ে আটকে রেখেছে কি? ভালো করে জানো যেতে পারবো না, তাই কথা বলছো। চিট, ইউ আর এ চিট। আমি চিট? কি দিয়েছো আমাকে? সারা জীবন ধরে আমাকে ঠকিয়েছো, সবকিছু থেকে আমাকে বঞ্চিত করেছো। কবে নল ছেড়ে চলে যেতাম পাল্লা শরীরে চলে, আর কেউ এ বঞ্চনা সহ্য করতো না, বুঝলে? বঞ্চনার মানে তাহলে আমার জানো না। বড় কথা বলো না। বাড়িতে যে মদ খেয়ে ঘরে মেয়েদের সঙ্গে ফ্ল্যাশ করে বেড়ায়, আমাকে বড় বড় কথা মানায়। ও রাইট, ইউ উইন। আমি পারবো না, বরং এটুকু পারি, তোমায় দেখিয়ে দেবো, তুমি নিজে নিজে লাগাবে। মাধুরী, এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা কিসের, বরং ভালোই আছি বাচ্চাদের নিয়ে। আমি তোর কথা সেক্রেটারিকে বলেছিলাম, বুঝলি, তোকে যাতে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট করে রাখা হয়। তোর ঠিক মত নেই, বললেন বয়স কম, আর তাছাড়া তা বাবা আমি আর কিছু বললাম না। ঠিক আছে বর্দি, কেন আপনি ব্যস্ত হচ্ছেন? আমি একটা জায়গার খোঁজ করছি, পেলেই চলে যাব। যাও
তুমি খেলা করো গে, আমি বোতাম লাগিয়ে দিচ্ছি, কিন্তু এই শেষবার আর লাগাবো না। আরে তোর কাছে ডিভিডি তার মাই মাস্টার এজ এই স্বয়ংখানা ছিল না? আছে, নেবেন? দে না একটু। মাধুরী, তোর কথার কোনো খবর জানিস? যে জীবন শেষ করে এসেছি সেখানে উঁকি মেরে লাভ আছে কিছু? তা তোদের মধ্যে গোলমালটা হলো কেন? তোর কথাকে দেখে তো বেশ ভালো মানুষ বলে মনে হয়। না, তার সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই, ত্রুটি হয়তো আমারই। তা যা হোক বাবু, একটা ব্যাপারে তোরা বেঁচে গিয়েছিস, ভাগ্যিস এর ওপর তোদের ছেলে পুলে হয়নি। না বর্দি, সন্তান থাকলে হয়তো আমাদের ছাড়াছাড়ি হতো না। দেখো এই মুড়িওয়ালা, সালে আপনার ও শ্রীমতী মাধুরী দেবীর বিবাহ হয়েছিল? অ্যাক্ট 3? হ্যাঁ স্যার, রেজিস্ট্রেশন সার্টিফাইড কপিও দেওয়া হয়েছে। গত 1 বছর আপনার ও শ্রীমতী মাধুরী দেবীর সঙ্গে কোন রকম দেখা সাক্ষাৎ হয়েছিল? না। মেন্টাল ক্রুয়েলটি ছাড়া তার বিরুদ্ধে আপনার আর কিছু বলার আছে? না। বিবাহিত থাকাকালীন আপনাদের কোনো সন্তানাদি হয়েছিল? না। শ্রীমতী মাধুরী দেবীকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি অ্যাপিয়ার করেননি বা কোনো উকিল নিযুক্ত করেননি, সুতরাং একতরফা আপনার ডিভোর্স মঞ্জুর করা যেতে পারে। আগামী 1 বছর আপনি বিবাহ করতে পারবেন না। হয়ে গেছে স্যার। তোমাকে অনেকক্ষণ আটকে রাখলাম না? তাতে কি হয়েছে স্যার? না, এবারে যাও, হয়তো বাড়িতে ভাবছেন। ঠিক আছে, আমি দেখে রাখবো ফোন। আচ্ছা চলো বলো, আমিও তোমার সঙ্গে যাই, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাবো ফোন। আপনি ক্লান্ত স্যার, ঠিক আছে আমি চলে আরে যাবো। না না, ক্লান্ত কিসে, চলো না, আমার বাড়ি ফেরার কোনো তাড়াই নেই, গেলেই হলো এক সময়। আর বেশি দিন তোমাদের এভাবে খাটাবো না, বুঝলে? আমি রেজিগনেশন দিচ্ছি। হ্যাঁ, অনেকদিন তো হলো, আর ভালো লাগছে না, অন্য কিছু করি। চলো। আমার মেয়ে স্যার।
হবি। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার টানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভ ক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারাই আমার হবে, সব দিতে হবে। উমা, কখন থেকে চুপটি করে বসে আছি? দেখুন তো। তোমাদের গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। বসুন। একটু চা করো। না না, এত রাত্রে আবার চা কেন? একেবারে খেয়েই যাবেন। না না, অত ব্যস্ত হচ্ছ কেন? হবে না হয় আর একদিন। না না, তা হবে না। আজকে যখন এসেছেন তখন খেয়ে যেতেই হবে। অত দূরে কেন তুমি? কাছে এসো, কাছে এসো। আমি বরং স্যার আপনার একটু হাত মুখ ধোয়ার ব্যবস্থা করি। চলো। কি মিষ্টি গলা তোমার। তোমাকে কে গান শিখিয়েছেন? বাবা। আসলে মা। তার মানে? আমার গান জানি। তাই নাকি? গাও তো একটা শুনি। আমার ইচ্ছে করছে না। বললে তো খেতে, ঘরে কিছু আছে তো? যা আছে তাই খাবে। আলমারির মধ্যে তোয়ালটা আছে, বের করে নিন। বাথরুমটাও বড্ড নোংরা হয়ে আছে। ও ঠিক আছে, আমি পরিষ্কার করে ধরুন। শোনো, তোমার মাথায় কিছু নেই। বৌদি সম্বন্ধে কোনো প্রশ্ন করো না জানো। তোমাকে আর শেখাতে হবে না। 3 ছেলের মা হতে চাই না। শুনে ফেলবেন তো। 3 ছেলের মা হতে চলল। কি বললে? 3 ছেলে? সর্বনাশ, ভগবান ভগবান, সর্বনাশ সর্বনাশ হলো। 2 ছেলে মানুষ করছি, ওরা কি বলেই খারাপ। ভগবান, এ কি শাস্তি দিলে গো। ভগবান, আর পারছি না। এর বেশি কি খাওয়া যায়? কই, কিছুই তো খেলেন না। যেটুকু খেয়েছি খুব ভালো লাগলো। অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। হোটেলে খেয়ে খেয়ে বড় একঘেয়ে লাগছিল। যাক, তো তৃপ্তি করে খেয়েছেন শুনে ভালো লাগলো। আর জোর করুন, আপনি উঠুন। আপনি উঠুন স্যার। আরে ঠিক আছে, তুমি খাও না। ঘুমিয়ে পড়ো বাবা, লক্ষ্মী ছেলে। অনেক রাত হয়ে গেছে বাবা, লক্ষ্মী ছেলে। গান করবো।
জানো স্যার আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, চাকরিতে রেজিগনেশন দিচ্ছেন। কেন? না আর ভালো লাগছে না। শুধু তাই নয়, তোমরা জানো তো সব যে আমরা ডিভোর্সড হয়েছি। পুরোনো জীবনের কোনো কিছুই আর রাখতে চাইছে না, সব নতুন করে আবার শুরু করতে চাই। জানো, আমার বন্ধু বান্ধব সবাই হঠাৎ কিরকম যেন একটু করুণার চোখে দেখতে শুরু করেছে। তাদের মতে এতে আমার সামাজিক সম্মান নাকি ক্ষুণ্ণ হয়েছে। হাসি পায়, যা সত্যি আমি তা গোপন করিনি। এই তো আমার অপরাধ। ঠিক আছে, এই অপরাধ নিয়ে না চললাম, কি গেল এলো তাতে। ইস, অনেক রাত হয়ে গেল, তুমি খাবে না? দেখো তো এরকম ব্যস্ত করলাম তোমাদের। কিসের ব্যস্ত স্যার? আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে বাড়িতে নিয়ে আসি, আজ দারুণ ভালো লাগলো, খুব এনজয় করলাম স্যার। খুব সুন্দর হয়েছে স্যার, আমি অনেক কিছু শিখলাম। বেডরুমটায় যেভাবে চালুক্য মন্দিরের স্টাইলটা এনেছে, এই একটা দেখবার জিনিস হবে স্যার। প্রশংসা শুনবার জন্য তোমাকে ডাকা হয়নি। না স্যার। সুপ্রিয়, তোমাদের বাড়িতে সেদিন বড্ড ভালো লেগেছিল। অভাব অনটন নিয়ে তোমাদের সংসার, কিন্তু তবুও যেন তোমাদের লাইফের কাছে সমস্ত অভাব সমস্ত অনটন একবারে ম্লান হয়ে গিয়েছে। হ্যাঁ, ভালো কথা। তোমার ছেলে মেয়েদের কথা কিছু ভেবেছো? কি ভাববো স্যার? না, এমনিতেই তারা খুব সুন্দর, এত ফুল অফ লাইফ। এর উপর যদি প্রচুর আলো আর মুক্ত বাতাসের মধ্যে তারা মানুষ হতে পারতো, তাহলে কত সুন্দর হতো বলতো। সে আর কোথায় পাবো স্যার? জানো সুপ্রিয়, আলো বাতাসের কথা ভেবেই বাড়িটা তৈরি করেছিলাম, কিন্তু কোনো কাজেই লাগলো না। তুমি নেবে? স্যার, আমি তো আগেই বলেছি সুপ্রিয়, পুরনো জীবন থেকে আমি সম্পূর্ণ মুক্তি পেতে চাই, কিন্তু আজ এই বাড়িতে আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি নাও, এতে তৃপ্তি আর আমার কোনো কিছুতেই হবে না সুপ্রিয়। স্যার, স্যার আপনি জানেন আমার আত্মীয় বন্ধু বান্ধব বলতে কেউ কোনোদিন ছিল না। আপনি দয়া করে চাকরি দিয়েছেন, তাই কোনো রকমে খেয়ে পড়ে বাঁচছি। সারা মাস পরিশ্রম করে যা রোজগার করি তাতে আমার অভাব মেটে না, তাই বাকিটা হেসে গান গেয়ে আনন্দ দিয়ে ভরিয়ে দিই। এক এক সময় মনে হয় আর বোধহয় পেরে উঠবো না। আবার এক এক সময় ক্লান্তি ছেড়ে মুছে উঠে দাঁড়াই, ভাবি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার সংসারের জন্য দরকার হলে আমি আরো পরিশ্রম করব। তখন দারুণ তৃপ্তি হয়, দারুণ আনন্দ হয়। স্যার, স্যার আপনি আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করবেন না। আমার ছেলেমেয়েরা মানুষ হবে, হ্যাঁ, ওই অন্ধকার ঘরে থেকেই তারা একদিন মানুষ হবে। ভাগ্যে যদি থাকে আপনাদের আশীর্বাদে সেখান থেকেই তারা একদিন বড় হবে। সুপ্রিয়, তুমি ঠিকই বলেছো। আমি তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারিনি, আমার বোঝা উচিত ছিল।
এই দেখো ট্রেন যে এসে গেল। এসো শিগগির এসো। আচ্ছা, এই কলকাতা যাবার ট্রেন আবার কখন আছে? আগে সেই বেলা 5টায়, 4:30 আপনাকে অপেক্ষা করতে হবে। সর্বনাশ। এখানে ওই ওয়েটিং রুম বা ওই জাতীয়? আগে হ্যাঁ, আপার ক্লাস ওয়েটিং রুম ওই সামনেই আছে, খোলাই আছে, যান, চাটা ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এখানে? ওই একই কথা তো তোমাকেও জিজ্ঞেস করতে পারি। না মানে তোমাকে এখানে দেখবো আশা করিনি তো, তাই বলছি। चाहिए कुछ खाने चाहिए? না, খাবার তো সঙ্গেই আছে। চায়ের দরকার হলে বলবো এখন। কোথায় চলেছো তুমি? রাজগীর। ট্রেন সেই সন্ধ্যে 6টায়। আমারও ট্রেন 6টায়, কলকাতায় ফিরবো। তাহলে বোধহয় এখানেই ক্রসিং হবে। তা হবে। এদিকে কোথায় গিয়েছিলে? কাটিহার। তুমি কি আজকাল রাজগিরেই থাকো? হ্যাঁ, ওখানে একটা স্কুলে কাজ করি। কেন, তোমার বড়দিনের স্কুল কি হলো? ও অনেক কাল ছেড়ে দিয়েছি। আমিও গভর্নমেন্টের চাকরি ছেড়ে দিয়েছি। মিস্টার দাসের ইঞ্জিনিয়ারিং ফার্মে জয়েন করেছি আর্কিটেক্ট হিসেবে। মিস্টার দাসকে তোমার মনে আছে? হ্যাঁ। সমীররা ভালো আছে? জানি না, বহুকাল ওদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। এখন আবার কি চাই? কোন ঘুষ বোঝা? না, মেল ট্রেন।
একটা বেজে গেল। তুমি খাবে না? খেয়েছো? না, ট্রেনে বা রাস্তায় কিছু খেতে পারি না। ও হ্যাঁ, তাই তো ভুলেই গেছিলাম। বেড়া বেয়ারা কি করবে? জল টানতে ভুলে গেছি। কি সব বাজারের খাবার? হ্যাঁ, কাটিয়া থেকে নিয়েছিলাম। তোমার তো কোনোদিনই বাজারের খাবার সহ্য হতো না। দিনে দুটো খাবারও করে দিতে পারেন না? আশ্চর্য, এখনো হোটেলে চালাচ্ছ বুঝি? না, একটা ফ্ল্যাট পেয়েছে। তোমার কর্তা যে তোমাকে বড় একলা ছেড়ে দিয়েছেন। আমি নিজেই আমার কর্তা। তাকে মানো নাই তো? জানি তুমি চিরকাল একই রকম, কখনো কাউকে মানবে না। আরে বাজে বকে, দেখো মানবার মতো কেউ থাকলে তবেই তো মানব। না দেখো, আমার মনে হয় এই খাবার খেলে তোমার কিন্তু অসুখ করবে। আমি দেখবো যদি কিছু খাবার পাওয়া যায়। দেখো খাবার খাবো? जी एक्स्ट्रा केयर तो कुछ नहीं मिलेगा। তাই না, দুটো পোচ করে নিয়ে এসো। আর কিছু সুন্দর চাই। দুটো পোচ করতে বললাম। আমার কাছে রুটি মাখন আছে, তাই খেয়ে কাটিয়ে দাও। কি আর করবে? প্রায় 7 বছর পর তোমার সঙ্গে দেখা হলো না? এই 7 বছরে তোমার চেহারা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, খুব ক্লান্ত দেখাচ্ছে। সময়টা তো কম নয়, 7 বছর, বয়সও বসে নেই। আহা, কি এমন বয়স যে এরই মধ্যে বুড়ো হয়ে যেতে হবে? তা জানি না, তবে সবসময় নিজেকে বড় ক্লান্ত লাগে, বড় এক্সস্টেড মনে হয়। তোমার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, একই রকম রয়ে গেছো তুমি। এই আরো 2-3 স্লাইস রুটি বের করো, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখো তো, লজ্জায় ফেললে, মাত্র 4 স্লাইস আছে। ভাবিনি তো তোমার সঙ্গে দেখা হবে, তাহলে না হয় বেশি করে আনতাম। নাও, ততক্ষণ দুটো কমলা লেবু খাও। দাও। দাঁড়াও, ছাড়িয়ে দিই। ছেলে মানুষের মতো খাই খাই করে, দেখো। আচ্ছা, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বসো না। তুমি সত্যি কিছু খাবে না? না, তুমি খাও। আমার কিন্তু একা খেতে ভালো লাগবে না। রোজ কে থাকেন তোমার খাবার সময়? বেয়ারা। বেশ, আমি না হয় বেয়ারার মতো রয়েছি, তুমি খাও। তোমার সুটকেসের চাবিটা একবার দাও না, ওষুধটা বের করে দিই। ওষুধ? কিসের ওষুধ? বাহ, ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছো, দিব্যি আছো। খাবার পরে সাইটিকা ট্যাবলেট খেতে না? ও, সে বহুকাল গেছে। তা দেখেই বুঝেছি। সাইটিকার যন্ত্রণাটা তো আর যায়নি? না, ওটা জ্বালায় মাঝে মাঝে। বাবু সাহেব, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো অনেক জায়গা আছে, বলুন না। বাবু সাহেব, আপনাদের সমান এখান থেকে সরিয়ে নিলে ভালো হতো। আমাদের জিনিস এক তরফ থাকতো, আপনার জিনিস এক তরফ থাকতো। ট্রেন টাইমে আ যাইবে।
অলরেডি মাথা ধরে উঠেছে। ফাঁকা ঘরে বসেছিলাম, ভাগ্যটা সইল না। এখনো তো অনেক সময় আছে, চলো না কোথাও একটু ঘুরে আসি। যাবে? ও আচ্ছা থাক। না চলো ঘুরে আসি, আগে তুমি খেয়ে নাও। দেখো আসতে এসো, আছাড় খেও না আবার। মনে আছে একবার মান্দার হিলে উঠতে গিয়ে তোমার পা মুচকে গিয়েছিল? 2 দিন ধরে আমায় অ্যাডেক্স মালিশ করতে হচ্ছিল। এত কথা মনে আছে তোমার? 6টা বছর একসঙ্গে কাটিয়েছি, জীবনের প্রথম কখন 6টা বছর ভোলা যায় না। আচ্ছা তোমার কিছু মনে নেই না? আছে, তবে ভেবে কোনো লাভ নেই, তাই ভাবি না। আমিও যে সবসময় ভাবি তা নয়, তবে অনেকদিন বাদে তোমার দেখে সব মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম যেদিন তোমার সঙ্গে দেখা হয় মনে আছে তোমার? মনে নেই আবার? স্কুলে ছুটি হয়েছে, বাবু গাড়ি নিয়ে গেটের কাছে ঢুকলেন, চেহারা দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে যাবে না। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম এখানে একটু মেয়ের অ্যাডমিশন হবে। আমি বলেছিলাম হবে, তবে বিকেল 5টায় নয়, সকালের দিকে। ব্যাস, বাবু এমনি হেসে বললেন, কিন্তু আমার যে সকালে অফিস, কি করব? আমি বললাম তাহলে অ্যাডমিশন করাবেন না। জানো, আজ অনেকদিন পরে মনে হচ্ছে প্রাণ খুলে হাসছে। হাসতে জন্য বুঝে গিয়েছে আজকাল। কি কথা, হাসতে ভুলে গেছি কি আবার? মানুষের মনের কোনো ঠিকানা নেই না? কেন বলছো এই কথা? জানো, তোমার কাছে শেষ কটা দিন সত্যি বড় অসহ্য হয়ে উঠেছিল। মুক্তি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম, চলেও এলাম। কিন্তু তারপর দেখলাম আমি একা, একান্তভাবে একা। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ইটস সো পেইনফুল টু বি লোনলি ইন আ ক্রাউডেড সিটি। জঙ্গলে হয়তো একা থাকা যায়, যে লক্ষ মানুষের মধ্যে একা, সে বড় কষ্টকর। আবার বিয়ে করলে না কেন? আইনত কোনো বাধাই তো ছিল না। মনের বাধা ছিল। তোমাকে যা দিতে পারিনি তা তো কাউকেই দিতে পারবো না। শুধু শুধু আরেকটা জীবনের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ঘটিয়ে লাভ কি? তুমি বা বিয়ে করলে না কেন? কোনে জুটলো না? সেই রকমই দুষ্টু আছো তুমি।
দেখো তো, গড়গড় করে শুধু নিজের কথাই বলে চলেছি, তোমার কথা কিছুই শোনা হলো না। আমার কথা কি জানতে চাও বলো? এই তুমি কেমন আছো, কাজকর্ম কিরম হচ্ছে, শরীর কেমন আছে? জেনে তোমার লাভ কি হবে? ভালো লাগবে, যদি জানি তুমি ভালো আছো আরো ভালো লাগবে। ভালো আছি মাধুরী। চলো। জীবনের সব কথা তো জানা নেই, তবে এটুকু জানি, প্রথম যাকে ভালো লাগে তার কথা কোনোদিন মুছে ফেলা যায় না। ঠিক তাই মাধুরী, চেষ্টা করলেও না। ট্রেন আসতে বোধহয় আর দেরি নেই না? আর মিনিট 15 আছে। তুমি চাটা খেয়ে নাও আস্তে আস্তে, রাস্তায় তো কিছু খাওয়া হবে না তোমার। জানো, প্রথমটা তোমাকে এখানে দেখে বড় বিব্রত হয়েছিলাম, তারপর জানি না কি করে সহজ করে দিলে এখন। ট্রেনটা মিস করে ভালোই হলো, দেখা হলো তোমার সঙ্গে। একটা কথা অজানা ছিল, তাও জানলাম। আমাদের সবটাই শেষ হয়ে যায়নি। জমার খাতাতেও তো অনেক জমা রয়েছে, সবই কি করে? For more updates, like, comment, subscribe to our channel.